কাশি, বারাণসী নাকি বাঙালির বেনারস। হিন্দি সিনেমার ডায়লগ নাম মে ক্যা রাখা হ্যায়। ছোটবেলায় ঠাম্মার মুখে অনেক গল্প শুনেছিলাম এই শহরটার, আর তাই আজ আমার বেনারসের অভিজ্ঞতার গল্পটা ঠিক কীরকম সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তাই দেখতে থাকো এবারের সিরিজ বেনারস। তো ইন্ট্রো দেখে তো সবাই বুঝেই গেছো যে আজকের বা এবারের আমাদের জার্নিটা কোথায় হতে চলেছে। আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ, বাবা মহাকালের জায়গায়, মানে মহাকাল বলো বাবা বিশ্বনাথের জায়গা বলো, সেখানে আমরা যাচ্ছি। তো এইবারের যে কাহিনীটা বা এবারের যে ঘোড়াটা, সেই ঘোড়ার যে যে ক্যারেক্টার বা চরিত্ররা রয়েছে আমাদের সঙ্গে, তাদের সঙ্গে আমাদের প্রথমে পরিচয় করে দিই, তাহলে পুরো ব্লগটা দেখতেও তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এই যে আমার একমাত্র বউ, এই আমাদের গল্পের দ্বিতীয় চরিত্র। নিজের নাম বলো। এই হচ্ছে আমাদের তৃতীয় চরিত্র, তৃতীয় না অ্যাকচুয়ালি চতুর্থ চরিত্র। আর 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 একজন পঞ্চম চরিত্র একজন আছে, সে এখনো এসে পৌঁছায়নি, চিড়িয়াখানায় সে এখনো এসে পৌঁছায়নি। তো আমরা অ্যাকচুয়ালি কলকাতা স্টেশন, এই যে কলকাতা স্টেশনের বাইরে, কারণ বেনারস যাওয়ার ট্রেনটা আমাদের কলকাতা স্টেশন থেকে। তো কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন 10:45-এ আছে, এখন 10:05 বাজে, আমরা অনেকটা আগেই এসে গেছি। আমাদের পঞ্চম চরিত্র এসে পৌঁছালে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সে কে এবং তার সঙ্গে পরিচয় করাচ্ছি। দেখতে থাকো, আশা করি এই ব্লগটা অন্যরকম হবে। সব বন্ধু বান্ধবরা মিলে বহুদিন পরে আমরা ট্রেনে একসঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছি। নর্মালি আমাদের ট্রেনে যাওয়া হয় না, বাইকেই যাওয়া হয় বা গাড়ি নিয়ে যাওয়া হয়। তো ট্রেনে আমরা বহুদিন পরে একসঙ্গে যাচ্ছি কোথাও। তো ব্লগটা ভালোই লাগবে সবার, দেখতে থাকো। তো আমাদের পঞ্চম ক্যারেক্টার আমাদের মধ্যে এসে পৌঁছেছে অবশেষে, তার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে আমাদের পঞ্চম ক্যারেক্টার, আমাদের সঞ্জয়, আমাদের কাকা। এবারের ঘুরতে যাওয়ার সবথেকে আকর্ষণীয় ব্যক্তি, সব কিছুর দায়িত্ব উনি একাই নিয়েছে। টিকিট বুক করা, যদিও আমাদের আসার টিকিট এখনও কনফার্ম হয়নি, সেটা আমরা জানি না কি হবে। কাকা কিছু বলবেন আপনি? আমি আজকে ঘুরতে যাচ্ছি। আমি বাবার জন্য কোনোদিন কোথাও ঘুরতে যাইনি। আজকে আমার বন্ধুরা আমাকে নিয়ে যাচ্ছে ক্রাউড ফান্ডিং করে। তা এখন দেখা যাক, বেনারস যাচ্ছি তো বেনারসও দেখি, যদি ভালো না লাগে ওখানে সাধু সন্ন্যাসীদের সাথে যদি থাকার কিছু ব্যবস্থা করতে পারি। তবে আমার বন্ধুবান্ধবরা বলেছে যে ওখানে যাচ্ছিস, বেনারসের সাথে কী বিখ্যাত যেটা নিয়ে মানে ওদের জন্য আনার জন্য বলেছে। আমি বললাম যে তারা চিতার ছাই ওখানে সবচেয়ে বেশি বিখ্যাত, সেই সব যদি আনা যায়। যাই হোক, এখন দেখা যাক, যাই। ট্রেনে খাওয়া দাওয়া আমাদের শেষ, ট্রেন চারিদিকে মোটামুটি লাশ কাটা ঘর শুরু হয়ে গেছে, সবাই ঢাকা দিয়ে শুয়ে পড়ছে। আমাদেরও এখানে শোয়ার প্রস্তুতি চলছে। কাকা আমাদের বিছনা করছে, এক ভাই এখানে কী করবে বুঝতে পারছে না, শোয়ার জায়গায়। হ্যাঁ, এখানটা ভালো করে দিতে হবে, গন্ধ বেরোচ্ছে বড্ড। আর এরা দুজন তো মোটামুটি এখানে সংসার পাতিয়ে ফেলেছে। বাড়ি থেকে মোটামুটি ছুরি, কাঁচি, পিলার সব নিয়ে এসছে এরা। এখন বালিশ গোছানো হচ্ছে, ওই প্রত্যেকদিন বাড়িতে যাওয়া হয় আর কি, সেটাই হচ্ছে যে বিছনা গোছানো, এই করা, সেইগুলোই চলছে। আজকে ডে 2। তো এখন বাজে সকাল 8:05, সরি 8:10। ট্রেন অন টাইমই আছে, ওই 8:10 সেকেন্ড। কত সেকেন্ড সেটাও বল, যখন আপলোড করবে তখন 8:10। তো ট্রেন আমাদের টাইমই আছে, কিন্তু মানে মোটামুটি আমরা সারা রাত্রি ট্রেনে ঘুমাতে পারিনি। মানে আমরা ভেবেছিলাম ট্রেন, কিন্তু হঠাৎ করে সেটা দেখলাম ট্রেন আর নেই, সেটা মাছের বাজার, সবজি বাজারে পরিণত হয়ে গেছে। মোটামুটি আশপাশ থেকে এত পরিমাণে চিৎকার এবং চিল্লামিল্লি শুরু হয়ে যায়, সারা ট্রেন মোটামুটি কেউই ঘুমাতে পারিনি। তো কাউকে মানে ছোটো করছি না, কিছুই না, কিন্তু এমন এরা শুরু করেছে কেউই ঘুমাতে পারিনি। আলটিমেটলি আমরা সবাই জেগেই ছিলাম। এই যে আমাদের মিসেস মশা সকাল 7টা থেকে শুরু করেছে, দাঁত মাজতে যাবো, সবাইকে ডেকে ঘুম ভাঙাচ্ছে।
আর এই ছেলেটা জানেই না যে সারা রাত্রির কি হয়েছে, কানে হেডফোন দিয়ে হেডফোন কান থেকে পড়ে গেছে, ট্রেনের লোকেরা ওর হেডফোন খুঁজে দিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে, এত ঘুমিয়েছে, ও জানেই না। আর এই যে কাকা সকাল 4টে অবধি জেগেছিল, তারপরে ঘুমাতে গেছে, তখন আবার পাশের মহল্লার লোকেরা উঠে পড়েছে, তাই কাকার আর ঘুমাতে পারেনি। তো আমরা এখন এখানে মানে ট্রেনে, যেহেতু লোয়ার বার্থ আমাদের একটাও নেই, লোয়ার বার্থে দুজন শুয়ে আছে, তারা এখনো ঘুমাচ্ছে, তো আমরা এই মাথা গুঁজে কোনো রকমে আপার বার্থে বসে আছি। তো দেখি এখন চায়ের জন্য সবার করেছে, চা এখনো ওঠেনি ট্রেনে, চা উঠলে তারপরে চায়ের বাকি আপডেট। ট্রেনও ভালো জোরে টানছে, তো যারা রানিং ওঠে চায়ের জন্য তারা উঠতে পারে। চলো দেখি এবার কীরকম কী হচ্ছে না হচ্ছে, চা কখন ওঠে, চা কীভাবে পাই। তো এই হলো সেই বিখ্যাত ডবল ডেকার বা মালবিয়া ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছেন মা গঙ্গা। বারাণসীর সব থেকে অদ্ভুত ব্যাপার যেটা হলো, ধর্মীয় স্থান হিসেবে যে কটা গঙ্গার পাড়ে আছে তার সবটাই পূর্ব পাড়ে অবস্থিত, একমাত্র বারাণসী যেটা পশ্চিম পাড়ে অবস্থিত। এবং মা গঙ্গা নিজেও এখানে উত্তর বাহিনী, মানে দক্ষিণ থেকে উত্তর দিকে বইছেন। তো এটাই হলো বেনারসের একটা অদ্ভুত জিনিস, যেটা আর সব জায়গার থেকে বেনারসকে আলাদা করে। তো এটা মোটামুটি অনেকেরই জানা, তাও একটা ছোট্ট ইনফো হিসাবে বলে রাখলাম। আমরা নেমে গেছি বেনারসে, এখন আমরা লাগেজগুলো নিয়ে, মানে আমাদের অ্যাকচুয়ালি এই পাশে স্টেশনে দিয়েছিল ট্রেনটা, তো আমরা সেখান থেকে ওটা নিয়ে যাচ্ছি আর কি, ও পাশে যেতে হবে আমাদের বেরোনোর জন্য বাইরে। ওখান থেকে গিয়ে আমরা অটো বা গাড়ি কিছু একটা নিয়ে নেবো হোটেলে যাওয়ার জন্য। হেঁটে হেঁটেই যাচ্ছি এখন, কারণ এখানে লিফট চলছে না, আর এসকেলেটারও মানে অর্ধেক খারাপ হয়ে বসে আছে, জন্য হেঁটে হেঁটেই উঠতে হলো। গিয়ে দেখি এবার অটোওয়ালা কীরকম কী ভাড়া নেয়, কারণ হোটেল থেকে আমাদের একরকম বলে দিয়েছে যে এর থেকে বেশি ভাড়া দেওয়ার ব্যাপার না, তো মোটামুটি 150 টাকা 200 টাকার মধ্যেই অটো ভাড়াটা নেয়। গিয়ে দেখি এখন কীরকম কী অটো ভাড়া নেয়, তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে কী আছে না আছে। এই হলো বেনারস স্টেশনের বাইরেটা, এখান থেকে এই স্টেশনটা দেখা যাচ্ছে পুরোটা। এই স্টেশনটা যদি দেখো এরকম হচ্ছে স্টেশনটা, এখানে একটা স্কাল্পচার করা আছে, এই হচ্ছে পুরো স্টেশনটা। এই আমাদের সবাই এখানে রয়েছে। তো আমরা অনেক ঝামেলা, অনেক খোঁজাখুঁজি করার পরে টোটো পেয়েছি আমরা একটা, কারণ অ্যাকচুয়ালি ওখানে ভেতরটাতে অটো অ্যালাউ হয় না হোটেলের জায়গাটায়, তো টোটোটা পেয়েছি আমরা। টোটো করে এখন আমরা যাচ্ছি হোটেলের ওখানে, ওটা রয়েছে এখানে, সঞ্জয় সামনে চলে গেছে, তো ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। আমরা রুমে চেক ইন করেছি, পরে তো মানে রুমের ব্যাপারে পরে বলছি, আগে একটা ঘটনা একটু দেখিয়ে নি তোমাদের, সেটা তোমরা আগে দেখে। কি করে বার করবো? এখানে একটা টিকটিকি আছে আমাদের রুমে, পার করার জন্য এইখানে অভিযান চলছে। টিকটিকি দেখার পরে অবস্থা কিরম করবে, টিকটিকি বার করবে কেমন করবে একবার দেখা, ওই দিকে দেখ টিকটিক, দেখো 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 টিকটিকি তাড়ানো হচ্ছে, দেখো বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। এসি চলছে, এদিকে জানলা খোলা, টিকটিকি বার করা হচ্ছে, ও বেরিয়ে গেছে, ফুটোটা দিয়ে বেরিয়ে গেল তো। একটাই রুম নিয়েছি আমরা, তো এই রুমটাতেই আমরা 5 জন অ্যাডজাস্ট করে নেবো, মানে যেহেতু বেড আছে এখানে, এখানে একটা ডবল বেড আছে, এটা একটা সিঙ্গেল বেড আছে, এটা একটা ডবল বেড আছে, তো আমরা 5 জন আছি। 5 জন যেহেতু আমরা এখানে একসঙ্গেই সেখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। ভালো, এমনি রুমটা খারাপ না, এখানে এই একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, এখানে একটা টিভি আছে, একটা এখানে এগুলো সব ড্রয়ার আছে জিনিস রাখার আমাদের এখানে। রুমটার সাইজও মোটামুটি ভালো, আর এখান থেকে একটা এই ব্যালকনি আছে। এখানে বেনারসের যেটা বিখ্যাত জিনিস, এই গলির মধ্যে দিয়ে এই হোটেলগুলো, তো এই গলির মধ্যে একটা গলিতেই আমাদের হোটেলটা। আর এই একটা বাইরে একটা বারান্দা মতো আছে।
ওই নিম্বু পানিটা বলা হয়েছিল, ওইটা মনে হয় নিয়ে এসছে দেখ। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, এরপরে আমাদের বেরোনোর প্ল্যান আছে। তো নেক্সট এরপরে বেরিয়ে তারপরে এখন কোথায় কী যাচ্ছি, কী প্ল্যান করছি সেটা আমরা বলছি। মানে সেটা এখনো ডিসাইড করিনি, আমরা এখন একটু ডিসাইড করে নেবো কোথায় কী যাচ্ছি না যাচ্ছি, তারপর তোমাদের সেভাবে জানাচ্ছি। তো এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি, মানে লাঞ্চও করার আছে, লাঞ্চ করবো, একবার কালভৈরব মন্দির যাওয়ার আছে, তারপর বিকেলবেলা দশাশ্বমেধ ঘাটে আরতিটাও দেখার আছে। মানে যেগুলো মেন যে কাজের জন্য বেনারস আসা বা যেগুলো মাস্ট ভিজিট সেগুলো তো করতেই হবে, তো সেই জন্য যাচ্ছি। এতক্ষণে সবাই রেডি হয়েছে, সব রেডি হয়েছে। এই যে আসলে সঞ্জয় স্নান করতে ঢুকেছিল, জল শেষ হয়ে গেছিলো আমাদের, সেই জন্য আমাদের এতক্ষণ লেট হলো। তারপর ওরা মোটর চালালো, জল আসলো, তারপরে আমরা স্নান ফান করে সবাই রেডি হয়ে বেরোচ্ছি। এই যে তন্ময় কৈলাস খেয়ে বসে আছে, আর ওই সঞ্জয় ওখানে কি করছে ওই জানে। আর একজন বাথরুমে রয়েছে, বাথরুমের মধ্যে। তো চলো এখন বাইরে বেরোই, বাইরে বেরিয়ে কোথায় কীরকমভাবে খাবো না খাবো, কি করব না করব সেগুলো সবই পরপর দেখতে থাকো। রেস্টুরেন্টে খেতে এসছি, এখন রেস্টুরেন্টে খেতে এসে বলে ফেল, শুনতে পাচ্ছি। তোর কিছু মতামত? তোর মতামত? তোমার মতামত নেই? চামেলি কি বলছিলি তুই বল, চিকেন চামেলি ভাই কি বলছিলি? ভাই এটা ব্লগ তো, কার্টুন শো না। ভাই তোর গ্যাস হয়ে গেছে, জলটা খাবারটা অর্ডার দিই আগে, খাবারের অর্ডারটা দেওয়ার পরে বুঝতে পারবো যে কি কিরকম খাবারে কি কোয়ালিটি আছে না আছে। আমরা একটা থালি বলেছি সবাই, ভেজ থালি যেটা আছে সেই থালি আমরা অর্ডার দিয়েছি। আমাদের রুটি, সবজি, রাইস সবই আছে। দেখি এবার কিরকম থালিটা আসুক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আমাদের থালি এসছে, রুটি আছে, পাঁপড় আছে, স্যালাড আছে, রাইস আছে, ডাল, একটা সবজি ডাল, এটা একটা সবজি আছে। দেখে তো ভালোই মনে হচ্ছে, আমরা টেস্ট করে দেখা যাক কিরকম কি আছে। আমরা কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছি, এটা লাইন রয়েছে, সবাই আমরা লাইনে দাঁড়িয়েছি, লাইন দিয়ে পুজো দিচ্ছি, দর্শন করবো বাবা কালভৈরবের দরবারের সামনে আমরা এসে পৌঁছে গেছি। এখন আমরা গেট দিয়ে ঢুকবো, কিছুটা লাইন ছিল, লাইন দিয়ে আমরা এখানে ঢুকছি। এনাকে বলা হয় যে কাশীর কোতোয়াল, ওনাকে দর্শন না করলে কোনো দর্শনই কমপ্লিট হয় না। আমাদের কালভৈরব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা পুজো ভালোই দর্শন হয়েছে আমাদের, একদম সামনে থেকে দর্শন করেছি, পুজো দিয়ে বেরোলাম। প্রসাদ দিয়ে দিয়েছে আমাদের, প্রসাদ তো এখানে বলতে ওরকম ওই প্রসাদ নয়, ফুলের মালা টালা ওইগুলো সব প্রসাদ নিয়েছি। বলাই হয় কালভৈরবের মন্দির দর্শন না করলে বাবা বিশ্বনাথের দর্শন সম্পূর্ণ হয় না, তো সেটা করলাম আমরা, করে এখন বেরিয়েছি। এরপরে আমরা এখন ঘাটের দিকে যাওয়ার প্ল্যানিং আছে, আরতিটা দেখবো সন্ধ্যেবেলায়, তো সেটাই যাচ্ছি। এখন প্রচণ্ড গরম আছে আজকে, মানে ঘামটা খুব বেশি হচ্ছে, ওই জন্য জলের বোতল টোতল কিনলাম আমরা, ঠান্ডা জলের বোতল। একটা র্যাপিডো বুক করেছিলাম হোটেলে যাওয়ার জন্য, হোটেলে গেছিলাম অ্যাকচুয়ালি ওই পাওয়ার ব্যাঙ্কটা আর এটা রাখার জন্য। এখন আবার যাচ্ছি ঘাটের দিকে, ওরা আমার জন্য ঘাটেই ওয়েট করছে। আমরা একটা ওই বোট বুক করছি, ওখান থেকে আমরা বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখব। র্যাপিডো করে যাচ্ছি আমি, র্যাপিডো দাদা আমাকে বাইকে গেছিলো হোটেলে, তো ওনার সঙ্গেই আবার ফিরছি। ঘাটে গিয়ে এখন দেখি ওরা বোটের কী ব্যবস্থা করেছে, বোটটা ঠিক করেছে, আমরা সেই বোটে করে বাকি ঘাটগুলো দেখবো, গঙ্গার সন্ধ্যা আরতিটা দেখবো, সেগুলো দেখে তারপরে বাকি অন্য প্ল্যান আছে। তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হলো যে র্যাপিডো করে বেনারসের মতো জায়গায় র্যাপিডো করে ঘুরলাম। আমরা এখন বোট বুক করেছি, একটা পার্সোনাল বোটই নিয়েছি আমরা। এই বোটে করে আমরা এখন প্রথমে 80টা ঘাট ঘুরবো, 84টা ঘাট ঘুরবো, তারপরে আমরা দশাশ্বমেধ ঘাটে যে আরতিটা, সন্ধ্যার আরতি, সেটা দেখবো এখানে। কারণ এই যে বোটগুলো ছিল, এই
এই বোটগুলোতেও ছিল, কিন্তু এই বোটগুলো ছাড়বে সব 6টার পরে। তো আলটিমেটলি ওই 6টার পরে ওখানে গিয়ে আমরা কতটা কি দেখতে পাবো সেটার জন্যই আমরা বোটগুলোতে গেলাম না। পার্সোনাল একটা বোট বুক করে নিয়েছি, যেটাতে আমরা নিজেদের মতো করে যেতে পারবো, সেইভাবে আমরা ঘুরবো। তো এখানে বেশ কিছু ছবি ভিডিও আমরা তুলবো, বাকি বোট রাইডটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আচ্ছা, এই যে আমার বউ বসে আছে এখানে, বাই বাই করছে। তো এটা হচ্ছে সেই মন্দির, তোমরা হয়তো আগেও অনেক ভিডিওতে দেখেছো, যেটা মোটামুটি বর্ষাকালে পুরো জলের তলায় ডোবাই থাকে, আবার গরমকালে বা শীতকালে আসলে এটা জলের থেকে বেরিয়ে যায়, মানে জল আসলে এখানে ঢুকে যায়। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, সবাই সিনেমায় দেখেছো বা কিছু, যেখানে বলা হয় যে এখানে যদি কারোর শেষকৃত্য সম্পন্ন হয় তাহলে সে মোক্ষের পথে চলে যায়। এইটা হচ্ছে সেই জায়গা, এখানে দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন দাহ কার্য চলছে, দেখতেই পাচ্ছ। এখানে সব পরপর চিতাগুলো জ্বলছে, এখানে দাহ হচ্ছে। এখানে বিখ্যাত ঘাট এটা, মণিকর্ণিকা ঘাট। সর্বক্ষণই এখানে চিতা জ্বলে চলেছে, এখানে চিতা কোনো সময় নেবে না বিশ্বাস করা হয়। প্রস্তুতি শুরু হয়ে গেছে, এখানে আরতি হবে। কাশী বিশ্বনাথ টেম্পলের যে আরতিটা, সেটা এইখানে, এই আরতিটা এখানেই দেখানো হয়, মানে এখানেই আরতিটা পারফর্ম করা হয়, সবাই এখানেই আরতিটা দেখতে পাবে কাশী বিশ্বনাথ টেম্পলে। তো আমাদের নৌকা এখন এই দশাশ্বমেধ ঘাটের সামনে এসে লাগিয়েছে গঙ্গা আরতিটা দেখার জন্য। তো এখানে সব পরপর নৌকাগুলো লেগে গেছে, এই দেখো এখানে সব এই নৌকাগুলো এরকম ভাবে সব পরপর নৌকাগুলো লেগেছে, এইভাবে নৌকাগুলো সব লেগে গেছে। তো এখানে বসেই আর কি গঙ্গা আরতিটা দেখতে হবে। ওই সামনে স্ট্যান্ডে গঙ্গা আরতির জন্য সব রেডি হচ্ছে, এখানে সব বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে আসে এরা। এই এখন জায়গা নিচ্ছে, সবাই সবার প্লেস নিচ্ছে, যে কোথায় কি প্লেস নেওয়া যাবে। এই দেখো, এই হচ্ছে ঘাটটা, এই ঘাটটা এখানে সব আরতিটা হবে। এই যে স্ট্যান্ড গুলো বানানো রয়েছে, এখানে সব আরতিটা হবে। এই আরতিটা দেখার জন্যই আমরা এখানে নৌকায় বসে আছি। এখন আরতিটা শুরুর অপেক্ষায় বসে আছি। মোটামুটি 7টা নাগাদ আরতিটা শুরু হবে, তো শুরু হলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। গধুলিয়া রাস্তার অবস্থাটা শুধু দেখো, এই হচ্ছে রাস্তার অবস্থা। এত গরম, বেনারসের নাকি এখন এটা অফ টাইম, তারপরও রাস্তাটার অবস্থা দেখো। যারা গধুলিয়া এই রাস্তাটা চেনো তারা জানো যে এই জায়গাটা কোন জায়গাটা। জাস্ট মন্দিরের 2 নম্বর গেট থেকে ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে রাস্তার অবস্থা সন্ধ্যেবেলা, এতটাই পরিমাণে ক্রাউডেড এখন বেনারস। আমরা এখানে এসেছি এখন কাশী চাট ভান্ডার, এই যে কাশী চাট ভান্ডার, এখানে এসেছি আমরা চাট ট্রাই করার জন্য।
কি কি চাট বলেছে? কি কি চাট বলেছিস? পালক পাতা চাট, টমেটো চাট, জনভার পানিপুরি। তো এইগুলো সব বলা হয়েছে, এগুলো ওরা দুজন গেছে, তন্ময় আর সঞ্জয় গেছে এগুলো আনতে। এগুলো আনার পরে আমরা টেস্ট করব কেমন কি খেতে, আর নিয়ে জিনিসগুলো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম কি জিনিসগুলো দেখতে বা কিরকম টেস্ট, সেগুলো সবটাই তোমাদের বলবো। আগে আনতে দাও, প্রচণ্ড ভিড় হচ্ছে। এই হচ্ছে দোকানের অবস্থা, দোকানের সামনে অব্দি যাওয়া যাচ্ছে না, এতটাই ভিড়। আগে ওরা নিয়ে আসুক, তারপরে আমরা বলছি। আলু টিক্কি চাট, এইটা হচ্ছে টমাটার চাট, আর এটা হচ্ছে পালক পাত্তা চাট। পালক পাত্তা চাট ফার্স্ট খাওয়া হলো। পালক পাত্তা চাটের কি রিভিউ? ভালো। আচ্ছা, টমাটার চাটের কি রিভিউ? আলু টিক্কি চাট, এটাও ভালো। তাহলে বলতেই হবে যে কাশির চাট ভান্ডারের চাট বিখ্যাত, যেহেতু না এমনি এমনি না, সব চাটই ভালো। ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের বলছি। হ্যাঁ, তো এবার এই দোকান থেকে আবার নেওয়া হয়েছে রাবড়ি। কোনটা কি? এটা রাবড়ি লস্যি, এটা রাবড়ি লস্যি, আর এটা ড্রাই ফ্রুট লস্যি। এটা ড্রাই ফ্রুট লস্যি। এই তিনটা আবার নেওয়া হয়েছে। বলাই হয় বেনারসের লস্যি মানে চুমুক দিয়ে খায় না, চামচ দিয়ে খায়, সেই জন্য চামচ এতগুলো দিয়েছে। তো এই যে আমরা এখানে এসেছি এখন, এই যে ফেমাস দামা পান ভান্ডার গোদালিয়া। এখানে হচ্ছে বেনারসের পানের সব থেকে ফেমাস ভান্ডার। এখান থেকে আমরা পান নেব এখন। এত জ্যাম, এত টোটো, আর হাওড়াতে টোটো যা আছে তার থেকে বেশি টোটো মনে হয় এখানে আছে। চারিদিকে যে যার গায়ে পাচ্ছে উঠে যাচ্ছে, মানে যা তা অবস্থা টোটো। তো অবশেষে আমরা সব কিছু খেয়ে দিয়ে, মানে টমাটার চাট, তারপরে পালক পাত্তা চাট, এদিকে লস্যি, রাবড়ি সব কিছু খেয়ে এখন অবশেষে আমরা এসে হোটেলে পৌঁছেছি। ওই যানজট আর কি সব ঠেলে। এখন আবার কালকে সকালবেলা আমরা পুজো দিতে যাব, সেইটার কখন কি টাইমিং আছে না আছে সেইগুলোর আমরা প্ল্যানিং করছি এখন। তো এরপরে প্ল্যানিং করে কালকের জন্য রেডি করতে হবে শিডিউলটা কিরমভাবে কি কালকে হবে। তো আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ এই ব্লগটা অনেকটাই লম্বা হবে আশা করছি। তো সবাই ব্লগটা দেখো, কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো সেটা কমেন্টে জানিও, পারলে সবার সঙ্গে শেয়ার করো। আর যদি ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে বা মনে হয় ব্লগটা ভালো লাগছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। Do like, comment, share. বলে দিস। Do like, comment, share, please. তো যেটা বললো সেরকমভাবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ব্লগটাকে লাইক করো। কালকের জন্য আবার নতুন ব্লগ চালু হবে, সেটা দেখতে থাকো। তো আজকের মতো এখানেই সাইনিং অফ। গুড নাইট।